আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো এবং ছিদ্রযুক্ত চিতই পিঠা, তাও আবার বাজারের শুকনা চালের গুঁড়া দিয়ে এরকম ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করেছি মাত্র 5 মিনিটে। আর আপনারাও কিন্তু এরকম চিতই পিঠা তৈরি করুন খুব সহজভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 2 কাপ আতপ চালের গুঁড়া অ্যাড করে নিব, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে এখানে নর্মাল যে তাপমাত্রার পানি এটা আমি প্রথমে অ্যাড করে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে এইভাবেই কিন্তু 10 থেকে 12 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। এই কাজটা আপনারা হাতে সাহায্য করলেও কিন্তু হবে। এইখানে আমি গরম পানি অ্যাড করে নিয়েছি, মানে ফুটান্ত গরম পানি, এটা আমি অ্যাড করে নিব। তবে পানিটা যেহেতু ফুটান্ত গরম পানি ছিল, এটা হালকা একটু ঠান্ডা করে নেবেন, নইলে আবার এই যে চাউলের গোড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। চিতই পিঠার যে ব্যাটার, এটা কিন্তু যেরকম ভাজা পিঠা তৈরি করা হয়, মানে পাকান পিঠা, ঠিক এরকম করে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটি কেমন ঘন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে। তো এর থেকে আমি আর ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। তো এদিকে আমি চিতই পিঠার ছাঁচ নিয়েছি। এই ছাঁচটা আমি আগের থেকে চুলার উপরে হাই স্পিডে গরম করে নিয়েছি। তো এখানে আমি একটু ব্রাশ করে নিচ্ছি, যে ময়লাগুলো আছে এটা যাতে উঠে যায় এর কারণে। তো এই ব্যাটারটি আমি অল্প অল্প করে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তো দেখলেন তো কত সহজে এইরকম চিতই পিঠা তৈরি করা যায়। আর আপনারাও যদি এইরকম চিতই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু রসে যখন ভেজাবেন সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে যাবে। এতটাই সফট আর ছিদ্রযুক্ত আর এতটাই ফুলকো ফুলকো, দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো এই চিতই পিঠাটা হতে আমার 5 মিনিট মতো সময় লেগেছে। এইবার আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা ফুলকো ফুলকো। তো আমি আজ রসে ভেজাবো না, আমি শুকনা এইভাবেই পিঠাগুলা তৈরি করে নিব। তো দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলা আর কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এইভাবে সব চিতই পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি। তো দেখলেন তো কত সহজে এরকম চিতই পিঠা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা। আর আপনারাও ঝটপট এইরকম চিতই পিঠা তৈরি করে ফেলুন খুব সহজভাবে। আর চিতই পিঠা দেখেন কতটা লোভনীয় হয়েছে, তাও আবার বাজারের কেনা শুকনা চালের গোড়া দিয়ে এইভাবে চিতই পিঠা তৈরি করেছি। আর আপনারাও যদি এই ভিডিওটি ফলো করে পিঠা তৈরি করেন তা আপনাদের পিঠাও কিন্তু এরকম সফট হবে আর ফুলকো ফুলকো হবে। কতটা ছিদ্রযুক্ত আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এতটাই স্পঞ্জি, আমি একটি চিতই পিঠা আপনাদের ভেঙে দেখাবো। এবং এই চিতই পিঠা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও আপনারা যদি রসে ভেজান তাও কিন্তু একদম ভেজে যাবে। আর দেখেন কতটা সফট হয়েছে পিঠাটা, আমি একটু আপনাদের হাতে তুলে দেখাচ্ছি, দেখেন একটু চাপ দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না, এতটাই সফট হয়েছে। আর একটু আমি আবারও ভেঙে দেখাবো এই পিঠাটা, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত। তো আজকের শুকনা চালের গুঁড়ার চিতই পিঠা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।